আজ একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করব। পশ্চিমবঙ্গে যদি সত্যি শিল্প বাণিজ্যের হাব হয়ে ওঠে, তাহলে শুধু এই রাজ্য নয়, পুরো পূর্ব ভারতের অর্থনীতি কিভাবে বদলে যাবে। এই পরিবর্তনের সবচেয়ে বড় চাবিকাঠি হলো উত্তরবঙ্গ। ভাবুন, একটা রাজ্যের উন্নয়ন কিভাবে আশেপাশের রাজ্যগুলোকে ভাগ্য বদলে দিতে পারে। এই ভিডিওতে আমি সেটাই সহজভাবে বোঝাবো। প্রথমে বুঝতে হবে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় শক্তি কি। এখানে আছে দুটি গুরুত্বপূর্ণ বন্দর, হলদিয়া বন্দর এবং কলকাতা বন্দর। এই দুটি বন্দর শুধু পশ্চিমবঙ্গের জন্য নয়, পুরো পূর্ব ভারতের জন্য একটি গেটওয়ে হিসেবে কাজ করে। এখন যদি এখানে শিল্প বাড়ে, তাহলে কি হবে? ঝাড়খণ্ডে তৈরি হওয়া স্টিল, বিহারে কৃষিজ পণ্য, এমনকি উত্তর পূর্ব ভারতের পণ্য এই বন্দর দিয়ে সহজেই বিদেশে রপ্তানি করা সম্ভব হবে। ফলে পরিবহন খরচ কমবে, ব্যবসা বাড়বে, আর লাভ হবে একাধিক রাজ্যের। এরপরে আসি লজিস্টিকের কথায়। পানগড়, ডানকুনি বা খড়গপুর যদি বড় লজিস্টিক হাব হয়ে ওঠে, তাহলে পণ্য পরিবহন আরো দ্রুত, সহজ এবং সস্তা হবে। এর সরাসরি লাভ পাবে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা। কৃষিজ পণ্য দ্রুত বাজারে পৌঁছাবে, কৃষিজ সম্পদ দ্রুত রপ্তানি হবে। এবার ভাবুন একটা বড় ছবি, ইন্ডাস্ট্রিয়াল করিডোর। ঝাড়খণ্ডে আছে কয়লা ও লোহা খনি, আর পশ্চিমবঙ্গে আছে বন্দর ও কারখানা তৈরির সুযোগ। এই দুই মিললে একটি শক্তিশালী শিল্প চক্র তৈরি হবে। এইভাবে উড়িষ্যার স্টিল ও অ্যালুমিনিয়ামের শিল্প পশ্চিমবঙ্গের বন্দর ব্যবহার করে আন্তর্জাতিক বাজারে পৌঁছতে পারবে। এর ফলে কি হবে? সবচেয়ে বড় পরিবর্তন আসবে চাকরির ক্ষেত্রে। পশ্চিমবঙ্গে নতুন নতুন কারখানা তৈরি হবে, আশেপাশের রাজ্য থেকে হাজার হাজার মানুষ কাজের সুযোগ পাবেন। এতে শুধু পশ্চিমবঙ্গ নয়, বিহার, ঝাড়খণ্ড ও উড়িষ্যার মানুষের আয়ও বাড়বে। কৃষিক্ষেত্রেও বড় পরিবর্তন আসতে পারে। যদি পশ্চিমবঙ্গের ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি গড়ে ওঠে, তাহলে বিহারের ভুট্টা, উড়িষ্যার চাল বা মাছ এসব এখানে প্রক্রিয়াজাত হয়ে বিদেশে রপ্তানি হতে পারবে। এতে কৃষকের আয় বাড়বে এবং অপচয় কমবে। এবার আসি এই পুরো ব্যবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, উত্তরবঙ্গ। উত্তরবঙ্গ মানেই শুধু পর্যটন নয়, এটি একটি বিশাল অর্থনৈতিক সম্ভাবনার কেন্দ্র। বিশেষ করে শিলিগুড়ি করিডোর, যাকে বলা হয় ভারতের চিকেন নেক, এই শুরু অংশটাই পুরো উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশকে যুক্ত করে। যদি এখানে শক্তিশালী লজিস্টিক, গুদাম এবং ট্রান্সপোর্ট হাব তৈরি করা যায়, তাহলে উত্তর পূর্ব ভারতের ব্যবসা বহুগুণে বৃদ্ধি পাবে। শিলিগুড়ি হয়ে উঠতে পারে পূর্ব ভারতের সবচেয়ে বড় ট্রেড হাব। এখানে অলরেডি রোড, রেল এবং এয়ার কানেক্টিভিটি আছে। এটাকে যদি আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র হিসেবে তুলে করা যায়, তাহলে ভুটান, নেপাল, বাংলাদেশ, উত্তর পূর্ব ভারতের সঙ্গে সরাসরি ব্যবসায় বাড়বে। উত্তরবঙ্গে আরেকটি বড় শক্তি হলো এগ্রিকালচার এবং টি ইন্ডাস্ট্রি। দার্জিলিং এবং ডুয়ার্স অঞ্চলের চা বিশ্বজুড়ে বিখ্যাত। এখানে ফুড প্রসেসিং, প্যাকেজিং এবং এক্সপোর্ট হাব তৈরি হলে আন্তর্জাতিক বাজারে সরাসরি প্রবেশ আরো সহজ হবে। এছাড়াও ট্যুরিজম বেসড ইকোনমি, দার্জিলিং, কালিম্পং, ডুয়ার্স এই অঞ্চলগুলিতে ইকো ট্যুরিজম, হোটেল ইন্ডাস্ট্রি এবং লোকাল হ্যান্ডিক্রাফট বিজনেস তৈরি করে হাজার হাজার মানুষ নতুন চাকরি তৈরি করা সম্ভব। এখন পুরো ছবিটা যদি একসাথে দেখি, দক্ষিণবঙ্গে পোর্ট বেসড ইন্ডাস্ট্রি, মাঝের অংশে ম্যানুফ্যাকচারিং হাব, আর উত্তরবঙ্গে লজিস্টিক ও ট্রেড গেটওয়ে। এই তিনটি একসাথে কাজ করলে পশ্চিমবঙ্গ একটি সম্পূর্ণ ইকোনমিক পাওয়ার হাউস হয়ে উঠতে পারে। এতে শুধু একটি রাজ্য নয়, বরং বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং পুরো উত্তর পূর্ব ভারত একসঙ্গে উন্নতির পথে আগাবে। এই সবকিছু মিলিয়ে সবচেয়ে বড় বিষয়টি হলো একটি রিজিওনাল মাল্টিপ্লায়ার এফেক্ট, অর্থাৎ পশ্চিমবঙ্গ উন্নত হলে আরেকটি প্রভাব পুরো উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়বে। শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই, উত্তরবঙ্গে যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, তাহলে এর কি ভারতের সবচেয়ে বড় ট্রেড করিডর হয়ে উঠতে পারে? আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।